যখন চতুর্দিকে শেখ হাসিনার ফেরা না ফেরা নিয়ে অনেক আলোচনা, আওয়ামী লীগের অতি উৎসাহী বড় বড় নেতারা 20টি বিমান ভর্তি করে দেশে আসবেন, 200 সাংবাদিক নিয়ে আসবেন, এরকম প্রচারণা করছেন, তখন দেশে জেলে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা কি হতাশ হয়ে পড়ছেন? আমরা যদি সাবেক মন্ত্রী দীপু মনির কথাই ধরি, দীপু মনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হতেই পারে তিনি প্রচণ্ড হতাশ হয়ে পড়েছেন। এই হতাশার সুর কি এমন যে তিনি বুঝে ফেলেছেন এখান থেকে আর মুক্তি সম্ভব নয়, রাজনৈতিক পট পরিবর্তন সম্ভব নয়, নাকি হতাশাটা শুধুমাত্র পারিবারিক? দীপুমণি আজকে আদালতে যেটা বললেন সেটা চলুন একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। সেটা তার একান্ত পারিবারিক ব্যাপার, নাকি তিনি আওয়ামী লীগের রাজনীতি নিয়েই হতাশ হয়ে পড়লেন? সাধারণত দীপুমণিকে বেশ শক্ত মনের অধিকারী হিসেবেই আমরা আওয়ামী লীগের রাজনীতিতে জানতাম। হঠাৎ করে তিনি এতটা হতাশ হয়ে পড়লেন কেন, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনির কথা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও তিনি। দীপু মনি অনেকদিন থেকেই কারাগারে। 2024 সালে সেই যে তিনি গ্রেপ্তার হয়েছেন, তারপর এখন পর্যন্ত কারাগারে। একাধিক মামলায় তার জামিন হয়েছে বটে, সব মামলাতেই তার জামিন চাওয়া হয়েছে, কিন্তু এত বেশি মামলা তার বিরুদ্ধে, প্রায় 38টি মামলা এখন পর্যন্ত। সেই 38টি মামলায় 21টি মামলায় জামিন হয়েছে। 5টি মামলায় কেন জামিন দেওয়া হবে না এই মর্মে হাইকোর্টের রুলও রয়েছে। বাকি আরও 17টি মামলায় জামিন হয়নি, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলা, সেই মামলায় হয়তো জামিন হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সেরকম একটা মুহূর্তে আজকে দীপু মনি আদালতকে বলেছেন তিনি তার সমস্ত জামিন আবেদন প্রত্যাহার করে নেবেন। তিনি আর জামিনে মুক্ত হতে চান না, তার জামিন প্রয়োজন নেই। কেন তিনি বলছেন, গণমাধ্যম কি বলছে, কালবেলার এই শিরোনামটা দেখে নিন। এখন আর আমি জামিন চাই না, আবেদন প্রত্যাহার চাই ট্রাইব্যুনালে দীপু মনি। কালবেলা যখন এই কথা বলছে, তখন এই দীপুমণিকে নিয়ে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে একটি ফটোকার্ড তৈরি করেছে। ডয়েচে ভেলের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, 39 বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে কাছে থাকতে পারিনি, এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে, আমি আর কার কাছে যাব? দীপু মনি, অর্থাৎ তার এই বক্তব্যে কিন্তু বোঝা যায় যে তার এই হতাশাটা মূলত পরিবার কেন্দ্রিক। কদিন আগেই তার স্বামী তৌফিক নওয়াজ তিনি মারা গেছেন। পঙ্গুত্ব তার ছিল, তিনি হুইল চেয়ারে ছাড়া চলতে পারতেন না এবং একা কোনো মুভমেন্টই করতে পারতেন না। সেরকম অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা, হাসপাতাল সব মিলিয়ে তিনি মারা গেলেন। দীপুমণিকে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হলো। তিনি 12 ঘন্টার সময় স্বামীর নিথর দেহের আশেপাশে কাটালেন। এখন তিনি আদালতে বলছেন যে তার আর জামিন প্রয়োজন নেই, তার জামিনের প্রয়োজন ফুরিয়ে গেছে। অর্থাৎ যে স্বামীর শেষ সময়ে তিনি স্বামীর সেবা করতে পারেননি, স্বামীর সেবা করার জন্য তার জামিন প্রয়োজন ছিল, সেই প্রয়োজনটা ফুরিয়ে গেছে যেহেতু স্বামী মারা গেছে। কালবেলা কি বলছে, স্বামী তৌফিক নওয়াজ খান গত 28 আগস্ট মারা যান, তাই এখন আর বাসায় যাওয়ার তাড়া নেই সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির। ট্রাইব্যুনাল 1-এ তিনি এই সব কথা বলেছেন। 24-এর গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জামিন শুনানির দিনও ধার্য ছিল। তিনি বলেন, আমি 2 বছর ধরে কারারুদ্ধ আছি, গত এপ্রিল মাসে আমার জামিন আবেদন করা হয়েছে, এখন আমি আর জামিন চাই না, আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই। ট্রাইব্যুনালে জামিন শুনানি শুরু করার আগে কথা বলার অনুমতি চান দীপুমণি। তাকে ট্রাইব্যুনালে কথা বলার অনুমতি দেন। পরে ট্রাইব্যুনালের এজলাসের কাঠগড়ায় থাকা মাইক্রোফোনে দীপুমণি এসব কথা বলেন। দীপুমণি বলেন, এর আগে জামিন আবেদন শুনানির সময় ট্রাইব্যুনাল বলেছিলেন বাসায় গিয়ে কি করবেন।
এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই। আমার স্বামী তৌফিক নেওয়াজ 7 বছর শয্যাশায়ী ছিলেন। তার বাকশক্তিও ছিল না, কোনো কথা বললে চোখের পলক ফেলে উত্তর দিতেন তিনি। আমি 5 বছর সরকারি দায়িত্ব পালনের সময় শয্যাশায়ী স্বামীর যত্ন নিয়েছি। এই অবস্থায় বাড়ি ছেড়ে আমার স্বামীকে 2 বছর অজ্ঞাত স্থানে থাকতে হয়েছে। আশ্রিত অবস্থায় ছিলেন, আমিও যত্ন নিতে পারিনি। এ জীবন তিনি মেনে নিতে পারেননি। শারীরিক অবস্থার অবনতি হলে 4 মাস আগে তার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, তখন তার কাছে যাওয়ার আবেদন করেছিলাম, জামিনের আবেদন করেছিলাম। 39 বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে কাছে থাকতে পারিনি। এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে। আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়, আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই। তখন ট্রাইব্যুনাল বলেন, তারা খুবই ব্যথিত। দীপুমণির আবেদনের যৌক্তিকতা আছে, কিন্তু তাদের আরও অনেক বিষয় বিবেচনায় নিতে হয়। দীপুমণির জামিন শুনানির জন্য আগামী 17 সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে, কিন্তু দীপুমণি বলেছেন আমার আর জামিনের প্রয়োজন নেই। তার এই বক্তব্যে স্পষ্ট বোঝা যায় যে ব্যাপারটা তার ইমোশনাল ব্যাপার, স্বামীর অসুস্থতার ব্যাপার, পারিবারিক ব্যাপার। কিন্তু শুধুই কি এটা পারিবারিক ব্যাপার? দীপুমণি কি 2 বছর কারাগারে থাকতে থাকতে আদতে হতাশ হয়ে পড়েছেন? তিনি কি ভাবছেন যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর সম্ভব নয় সহসা, সেই কারণে তিনি হতাশ হয়ে পড়েছেন? যদি হতাশ হয়ে পড়েন, যদি ট্রাইব্যুনালের যে মামলা, সেই মামলায় তার বিচার হয়, সাজা হয়, তাহলে সেই সাজা ভয়ানক সাজা হতে পারে, সেটা নিশ্চয়ই তিনি জানেন। সেটা জেনেও তাহলে কি তিনি নিজের জীবনের ওপরেও মায়া ত্যাগ করে ফেললেন? মানুষ কখনো কখনো এমন সময় আসে যখন প্রচণ্ড হতাশায় নিজের সম্পর্কে সচেতনতা হারিয়ে ফেলেন এবং নিজের জীবনের মূল্য আর নেই, এই ভাবনা তার মাথার মধ্যে কাজ করে। দীপুমণিরও কি সেটা হচ্ছে? আমরা জানি না। তার এই ফিলিংসটা যদি পারিবারিক, একান্তই পারিবারিক ব্যাপার হয়, স্বামী সংক্রান্ত ব্যাপার হয়, তাহলে ঠিক আছে, সেটা তার হতেই পারে। একজন স্ত্রী হিসেবে স্বামীর শেষ সময়ে কাছে থাকতে পারেননি, এমনই অভাগা তিনি, রাজনৈতিক কারণে তাকে জেলে থাকতে হচ্ছে, সেটা একটা ব্যাপার। কিন্তু সামগ্রিক আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যদি হতাশ হয়ে পড়েন, তাহলে এই সিগন্যালটা তার যারা নেতাকর্মী তাদেরকেও কিন্তু হতাশ করে ফেলবে। আমরা জানি না আসল ঘটনা কোনটা। দর্শক, আপনি কি অনুমান করতে পারেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।